ইরানের রাজধানী তেহরানের ফাশাফুইয়ে এলাকায় অভিযান চালিয়ে আরও ২ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টকে গ্রেপ্তার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন সরঞ্জামও জব্দ করা হয়েছে। পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহদি জানান, এই ২ অভিযুক্তকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ ও লঞ্চার সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানে একতরফাভাবে আক্রমণ চালিয়ে রাজধানী ও আবাসিক এলাকায় হামলা করে। এরপর থেকেই ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গুপ্তচরদের বিচরণ ও নাশকতার প্রচেষ্টা বেড়ে যায়। বিভিন্ন স্থানে বিস্ফোরক ও বোঝাই ছোট ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগেও রবিবার সকালে তেহরান সংলগ্ন আল বোর্জ প্রদেশের সোভেজ বোলাগ কাউন্টিতে আরও ২ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে ইরানের বিচার বিভাগের অধীনে থাকা একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গোপন এজেন্টের ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরানের সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর এর শাস্তি কার্যকর করা হয়। মেজান অনলাইন জানায়, ইসলামী ফিকরি নামে এই ব্যক্তিকে রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় ২ জন মোসাদ কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়। মেজান অনলাইনের বরাতে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই ফাঁসি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আঘাত। সোনিয়া খান, খবর সংযোগ।